এখন বাজে বিকেল 3টে। দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। যাব সুমতিনগর সাগরদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। ওখানে আজ রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদক্ষিণ এবং মেলা প্রস্তুতি। 1 hour later. এখন চলে এসেছি মৃত্যুঞ্জয়নগর খেয়াঘাটে। এখান থেকেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদক্ষিণ শুরু হবে। এসেই দেখছি প্রচুর মানুষের ভিড়, একেবারে গমগম করছে চারদিক, যা পা ফেলার জায়গা নেই। এখান থেকেই শুরু হবে প্রদক্ষিণ পুরো গ্রাম, তারপর সুমতিনগর পুজো প্যান্ডেলে সন্ধেবেলা পৌঁছবে। রাজবাবু আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা খোল এবং বিলম্ব এবং করতাল নিয়ে যে বাজনা আপনারা আরম্ভ করুন। আমাদের শোভাযাত্রার কাজ আরম্ভ হয়েছে। আস্তে আস্তে করে আমরা মহাপ্রভুকে নিয়ে এগোতে থাকবো। সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে জানাচ্ছি, সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর থেকে ট্রলারে করে। এখান থেকেই যাবে সুমতিনগর পুজো প্যান্ডেলে। তবে আজকের এই জায়গাটা ভীষণ মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। পুরো গ্রামবাসী এখানে উপস্থিত এই মৃত্যুঞ্জয়নগর খেয়াঘাটে। সবাই একবার বলুন, জয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয়। আজকের এই দিনটার জন্য এখানকার গ্রামবাসী সারা বছর অপেক্ষা করে থাকে। এই অসুস্থ তলাতে সত্যি মানুষের যে ভিড়, সেটা চোখে দেখার মতো। Hour later. এখন চলে এসেছি সুমতিনগর মেলা প্রাঙ্গণ। তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানকার মেলা প্রস্তুতি, এখানকার দোকানপাট কেমন সেজে উঠেছে, অথবা গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় থাকবে 151টি, তা সেই সমস্ত জায়গা। এবং গতকাল রয়েছে এখানে মহাভোজ। এটাই গৌরাঙ্গ মহাপ্রভুর মূল মন্দির, আর সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে এই জায়গায় বসানো হবে। ভীষণ সুন্দর এখানে মন্দির বানানো হয়েছে। চারিদিকে কি সুন্দর সাজানো রয়েছে ফুলের মালা দিয়ে। সত্যি ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় পরিবেশ এই জায়গাটি। পাশে রয়েছে ছোট্ট একটি পুকুর, এবং এখানেও থাকবে গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে এসে সত্যি অবাক হয়ে গেলাম। মেলা প্রাঙ্গণের পাশে একটি ঘরে এখানে মাটির গৌরাঙ্গ মহাপ্রভুকে সমস্ত রং করা হচ্ছে। তাই আমিও চলে এলাম পায়ে পায়ে ঘরের মধ্যে। দেখলাম এক সাইডে এক দাদা বসে কাজ করছে, আর চারিদিকে সাজানো রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। এই সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভু কালকেরই চলে আসবে মন্দিরে, এবং শুরু হবে কালকের গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো। তারপরেই থাকছে এই জায়গাতে সরস্বতী এবং গঙ্গা মায়ের পুজো। তাই এখানেও চলছে গঙ্গা মা এবং সরস্বতী মায়ের সাজের প্রস্তুতি। এই জায়গাতে 4-5 দিন ব্যাপী চলবে মানুষের ঢল। সত্যি বড় মাপের একটি মেলা। মেলা গ্রাউন্ডের এই ফাঁকা জায়গায় সমস্ত দোকানদার প্রস্তুতি নিয়ে নিয়েছে তাদের দোকান দেওয়ার জন্য। আর এই ঘরে কালকের রয়েছে মহাভোজের ব্যবস্থা। কালকের এখানে যত মানুষ আসবে
সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ পাবে। এই জায়গাটিতে থাকবে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ। সমস্ত আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। জায়গাগুলো কত বড় বড় বানানো হয়েছে। পাশেই রয়েছে 34টি উনুনের ব্যবস্থা। একই সঙ্গে রান্নার কাজ শুরু হয়ে যাবে। সেই সঙ্গে কাঠের জ্বালানির ব্যবস্থাও রয়েছে এই জায়গাতে। পুরো রান্নার ব্যবস্থাটা রয়েছে কাঠজালের উপর। আর এই সাইটে সত্যি দেখলে অবাক হয়ে থাকতে হয়। 34টি উনুন একই সঙ্গে যখন জ্বলবে সত্যি অবাক হয়ে যেতে হবে আমাদের সবাইকে। তবে এই রান্নার ভিডিও আগামীকাল তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসছি, তোমরা অপেক্ষায় থেকো। আলু, কুমড়ো, বিনস, বটবটি, শাক সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে। রাত 12টার পর থেকে শুরু হয়ে যাবে রান্নার প্রস্তুতি। তারপর ভোর থেকে শুরু হয়ে যাবে রান্না। আর বেলা 12টার সময় শুরু হয়ে যাবে মহাভোজের ব্যবস্থা। মেলার আলো জ্বলে উঠল, আর সেই সঙ্গে এই মেলার রূপ সত্যি অপূর্ব, অসাধারণ হয়ে উঠল এই মেলার পরিবেশ। তাই তোমাদের আবারও একবার এই মেলার ঝলক দেখালাম। গ্রাম থেকে প্রদক্ষিণ সেরে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আসতে আরও অনেক দেরি আছে। তাই তোমাদের এখন দেখাবো এই মেলা গ্রাউন্ডের চারপাশে যে সমস্ত স্টেশনারি দোকান বসে আছে সেগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। ছোটদের খেলনা থেকে শুরু করে নানান রকম জিনিস নিয়ে বসেছে সমস্ত স্টেশনারি দোকান। এই সন্ধেবেলায় এই মেলাতে কোনো মানুষের ভিড় নেই ঠিকই, কিন্তু এই মেলার পরিবেশ সত্যি অসাধারণ। আগামীকাল থেকে এই মেলাতে প্রচুর প্রচুর জনসাধারণের ভিড় চলবে এখানে। আগামীকালের মেলার ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য থাকছে। সেই সঙ্গে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও। সেই সঙ্গে যারা নতুন বন্ধু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।